Welcome to our another class continuous tense. আজকে আমরা continuous tense সম্পর্কে জানবো। দেখো আমরা এই পাশে দিছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন স্ট্রাকচার দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একসাথে দিয়েছি। স্ট্রাকচার সাবজেক্ট am is are ভার্বের সাথে ing অবজেক্ট, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়েছি। ঠিক এই প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কিভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব দেখো। সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে ing অবজেক্ট, শুধু খালি পরিবর্তন হয়েছে এখানে ওয়াজ এবং ওয়্যার, ওয়াজ এবং ওয়্যার। এই টেন্সটা কি আমরা আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যখন করব তাহলে সাবজেক্ট শ্যাল বি, উইল বি ভার্বের সাথে ing অবজেক্ট। এখন কন্টিনিউয়াস মানে একটানা ক্রমাগত চলা, অর্থাৎ চলতেছে, তেসি তেসে অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা যেহেতু এটা দেখছি জাস্ট ফর এক্সাম্পলস, কিছু উদাহরণ দেখি আমরা। দেখো উদাহরণটা কিভাবে পরিবর্তন হয় এটা দেখো। I am going to market, I am going to market। এখন দেখো এটা আমরা যখন কন্টিনিউয়াস করব পাস্ট কন্টিনিউয়াস, I was going to market, এখানে কিন্তু was হইছে, আর কোনো কিছু আমরা পরিবর্তন করা লাগে না, শুধুমাত্র অক্সিলারিটা পরিবর্তন করছি। কোনটা? অক্সিলারি ভার্ব। এবার ফিউচারে দেখো I shall be going to market, I shall be going to market। এখন দেখছো শুধু এখানে অক্সিলারি, এখানে am পরিবর্তন হয়েছে, এখানে was পরিবর্তন হয়েছে, এখানে shall be পরিবর্তন হয়েছে। এখন এখানে খেয়াল রাখতে হবে ফার্স্ট পারসন থেকে আমরা am বসাইছি, এখানেও ফার্স্ট পারসন থেকে was বসাইছি, এখানে ফার্স্ট পারসন I এর সাথে আমরা shall বসাইছি। এবার আসো another example, দেখো he is playing football, এখানে is আছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমরা is বসাইছি। এখন আর বাকিটা কিন্তু প্লেইং ফুটবল ওটা যা আছে আমরা ভার্বের সাথে ing যোগ করেছি। এখন দেখো এখানে হি ওয়াজ প্লেইং ফুটবল, এখানে শুধু ইজ এর পরিবর্তে ওয়াজ বসছে, আর ভার্বের সাথে যে ing আছে ওইটা কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। এবার দেখো হি উইল বি প্লেইং ফুটবল, এখন হি এর সাথে আমরা উইল বসাইছি। খেয়াল রাখবা i এর সাথে শেল আর বাকি সব ক্ষেত্রে আমরা উইল দিব, সর্বক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। এবার দেখো নাম্বার 3, they are learning English, মানে they থার্ড পারসন প্লুরাল, তার সাথে আমরা আর দিয়েছি, আর এর সাথে আমরা কি বসাইছি লার্নিং, তারপরে আর থাকার কারণে আমরা লার্নিং বসাইছি। ঠিক এভাবে দেখো they were learning English, তাহলে শুধুমাত্র এখানে অক্সিলারিটা পরিবর্তন হয়েছে were। নাম্বার 3 তে দেখো ফিউচারে they will be learning English, শুধু এখানে will be হইছে পরিবর্তন, কি হইছে will be। এবার নাম্বার 4 দেখো एग्जांपल, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এইজন্য আমরা ইজ বসাইছি। থার্ড পারসন সিঙ্গুলার সাথে ইজ বসাইছি, রাইটিং আ স্টোরি, রাইটিং আ স্টোরি। তারপর দেখো she was writing a story, she will be writing a story। এখন দেখো প্রত্যেকটা আমরা শুধু খালি অক্সিলারিটা পরিবর্তন করছি, কি পরিবর্তন করছি? অক্সিলারি পরিবর্তন করছি। এখানে আমরা খেয়াল রাখতে হবে যে অক্সিলারি থার্ড পারসন সিঙ্গুলার হলে সে অনুযায়ী সিঙ্গুলার ফর্ম বসাবে, অক্সিলারি ভার্বটা বসাবে। ওকে, থ্যাংক ইউ। তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করো। এক্সাম্পল দেখি, বলো তো সে ভাত খাইতেছে, আর তেসি তেসে আছে আমরা বুঝে ফেলছি কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে সে ভাত খাইতেছে, এটার ইংলিশটা কি হবে? she is eating rice। ভেরি গুড, she is eating rice। আর যদি এটাকে আমরা পাস্ট টেন্সে করি, সে ভাত খাইতেছিল, she was eating rice, she was eating rice। গুড। আর যদি ফিউচারে করি, she will be eating rice, she will be eating rice, she will be eating। একটা ফিডব্যাক নিব। another examples দেখি, বলো তো সে ভাত খাইতেছে, আর তেসি তেসে আছে আমরা বুঝে ফেলছি কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে সে ভাত খাইতেছে, এটার ইংলিশটা কি হবে? she is eating rice। ভেরি গুড, she is eating rice। আর যদি এটাকে আমরা পাস্ট টেন্সে করি, সে ভাত খাইতেছিল, she was eating rice, she was eating rice। গুড। আর যদি ফিউচারে করি, she will be eating rice, she will be eating rice, she will be eating rice। Thank you for supporting me.